আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আর আমার দুতুন সোনা দুজনেই কিন্তু ভীষণ ভালো আছি। তাই আজকে আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার দুতুন সোনার সারাদিনের রুটিন। ও কি কি করে, ওকে আমি কিভাবে কেয়ার করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে সকাল 9টা। ও আজকে কিন্তু স্কুলে যাবে না, তো ছুটি। তো ভাবলাম আজকে ভিডিওটা শ্যুট করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সকালে উঠে ওকে আমি এখন বলছি যে গুড মর্নিং, ও ওই জন্য আমাকে গুড মর্নিং বলছে। যাই হোক, আজকে একটু ক্যামেরা দেখতে পেয়ে না একটু অন্যরকম হয়েছে, মানে মুডটা। অন্যদিন তো আর ক্যামেরা দেখে না। যাই হোক, ওর সাথে সকালটা এইভাবেই আমি শুরু করি। প্রতিটা দিনই কিন্তু এইভাবেই শুরু হয়। ওকে মানে বিছানায় বসে অনেকটা টাইম দিই, আর এই সুন্দর হাসিটা দেখে সকালটা যেন আরও সুন্দর হয়ে যায়। তারপরে ওকে একটু আদর টাদর করে ওর সাথে একটু খেলা করে বিছানাতেই বসে তারপর ওকে নিয়ে আমি চলে যাই বাইরে। এই যে দেখো, আমি ওকে হামি খাচ্ছি বলে ও কিন্তু আমাকে হামি খায়। আর যেদিন দেখি স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি কাজগুলো সব। তো চলো, ওকে আগে আমি কিন্তু ব্রাশটা করিয়ে নেব। ও কিন্তু নিজে নিজেই ব্রাশ করতে পারে, শুধু আমি একটু দেখিয়ে দিই এভাবে করো ওভাবে করো, উইথাউট টুথপেস্ট। তো ব্রাশ করিয়ে মুখটা ফ্রেশ করে মুছিয়ে নিয়ে আমি এখন কিন্তু বেডটা ভালো করে গুছিয়ে নেব। আর ও এই যে বিছানায় বসে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ওর বকবকানি যত, এটা কি ওটা কি নিজে নিজে সবসময় বকবক করতে থাকে, এতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তারপরে ওকে সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা দিই কুসুম গরম জল, একটু হালকা গরম থাকবে জলটা। বাচ্চাদের জন্য খালি পেটে কুসুম গরম জলটা খাওয়া কিন্তু ভীষণ উপকার। আমি ওকে কিন্তু ছোটো থেকে মাঝখানটা একটু অফ করে দিয়েছিলাম যখন খুব গরমটা ছিল। তো তারপরে কিন্তু আবার শীতকাল থেকে শুরু করেছিলাম গরম জল খাওয়াটা। ওর একটা জিনিস আমি সবসময় খেয়াল করি, চলো তোমার সঙ্গে শেয়ার করি। যখন দেখবো খুব গরম না, ওর গাটাও একটু হালকা হালকা গরম হয়ে যায়, তখন ওকে সবসময় চেষ্টা করি জল খাওয়ানোর। A few moments later. চলো, আমি এবার এসে গেছি রান্নাঘরে। আর আজকের জন্য আমি একটু চিনাটা খেজুর দিয়ে বানাবো, তার সাথে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আর রাত থেকেই তো আমি ভিজিয়ে রাখি 4টে খেজুর নিয়ে নিয়েছি। আর ও দেখো, এই বইটা না ওর পাপা ওকে কিনে দিয়েছে। তো বইটা কিনে দেওয়ার পর থেকে ও কিন্তু ভীষণ হ্যাপি, এই ছবিগুলো দেখতে সব থেকে ভালোবাসে। অল ইন ওয়ানের আর একটা বই এর আগে আমাকে কিনে দিয়েছিলাম, সেটা সব ছিঁড়ে টিড়ে এটা 3 নম্বর বইয়ে চলছে, সেটাও আছে এটাও আছে, এটা সবসময় দিই না। আর যাই হোক, ওকে ওই জন্য খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সকালে। ও সেভাবে এই সকালে উঠেই ঘুম থেকে ব্রেকফাস্টটাই করে। আর ওই যে আমি বিস্কিট খাচ্ছিলাম, ও আমার সাথে সাথে একটু একটু বিস্কিট খাচ্ছিল বাস। আর আমি সকালে কিন্তু এই বোতলটা ভরে রাখি। 1 hour later. ওটা 250 ml জল ধরে, আর ওই জলটা আমি সবসময় চেষ্টা করি ওই বোতলটা 3বার মতো শেষ করা, মানে 3বার ভর্তি করে রেখে শেষ করা। তারপরে ওর জন্য আমি কি সবজি বানাবো, চলো আজকে ঢ্যাঁড়স নিয়েছি যেহেতু এখন গরমকাল। তো ঢ্যাঁড়স, গাজর আর পটল নিয়ে নিয়েছি, আর তার সাথে একটু আলু নিয়ে নিয়েছি। চলো, আমি কড়াই একটু প্রথমে নাড়াচাড়া করে তরকারিটা বসিয়ে দেবো। সামান্য একটু আদা বাটা দেবো, মানে জাস্ট ওটা আমি একদম এই স্ট্রেনারে করে একটু দিয়ে দিই, জাস্ট বাটারও দরকার পড়ে না। তো প্রথমে কিন্তু আমি একটু ঢ্যাঁড়সগুলো একটু ফোড়ন দেওয়ার পর, তেজপাতা দেওয়ার পর একটু ঢ্যাঁড়সগুলো প্রথমে একটু কড়াই নাড়াচাড়া করে নেবো, তারপরে অন্যান্য সবজিগুলো দেবো। তোমরা চাইলে একটু পেঁয়াজও অ্যাড করতে পারো, আমি আজকে আর পেঁয়াজটা দিলাম না। তো গাজর পটল একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। তো এইভাবেই ওর জন্য আজকে রান্নাটা করব। আর আমি যেটা বলছিলাম যে ওই যে ওই বোতলটায় 3-4বারের মতো জল ভরে রাখি, গ্লাসে করে করে কিন্তু আমি জলটা ওকে খাওয়াই। কখনো ওর যদি গ্লাসে না ভালো লাগে তখন কিন্তু ওকে আমি ওই ফিডিং বোতলটা ভরে দিই। ওর আরেকটাও বোতল আছে, ওখানেও স্টোর করা থাকে জল। আর সত্যি কথা বলতে বাচ্চাদের জলটা খুবই
খুবই দরকার। বাচ্চাদের পটি ক্লিয়ার, বদহজম, গ্যাস, নানা রকম সমস্যার জন্য একমাত্র উপায় হচ্ছে পরিমাণ মতো ও যদি জল খায়। জল ছাড়াও এছাড়াও ও দুধ খায়, পেডিয়াশিওর খায়, ওটাও একটা শরীরে জলেরই মতোই। আর এই টাইমটা এখন খুব গরম যাচ্ছে না, দেখি ওর এই জিনিসটা ওই গরমে না ওর গাটাও দেখি একটু গরম হয়ে যায়। তা বলে যে ওর জ্বর হয় তা কিন্তু না, মানে গায়ের টেম্পারেচারটা বেড়ে যায়। মাঝখানটা এই প্রবলেমটা অনেক বাচ্চারই হচ্ছিল। একমাত্র ওকে ওআরএস তার সাথে জল ঠিকঠাক মতো যদি আমি ঠিকভাবে খাওয়াই, ওটা কিন্তু নর্মালভাবে কেটে যায়। আর ওকে কি ওআরএস খাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমার কাছে আছে, ওকে জাস্ট পাতা একটা ওআরএস পাওয়া যায়, অনেকগুলো প্যাকেট থাকে। লিকুইড ওআরএস আমি ওকে খাওয়াই না, ওকে যে পাতা জলে গুলে খাই। তো আমি ওই দুপুর সরি আমি ওকে ওই 11:45টার দিক করে এই ফলটা কেটে দিয়েছিলাম। তো ওকে রস করেই দিই, ও একটু আধটু চুষেও খায়, কখনো রসও করে দিই। আর যদি দেখি একটু টক টক লাগছে মৌসুম্বি লেবুটা, তো তখন আমি ওকে একটু মিষ্টি গুঁড়ো মিশিয়ে দিই, তালে মিষ্টি গুঁড়ো, অবশ্যই তালে মিষ্টি ইউজ করি আমি বাচ্চাদের জন্য। তো খাওয়ানোর পর অনেকটা পরেই কিন্তু আমি একটু রুমে চলে এসেছি। আজকে না একটু বিছানাগুলো রোদে দিয়েছিলাম, ওই জন্য বেড কভারটা আর পাতা হয়নি, একবারে পাতবো। আর এই যে মাঝে মধ্যে একটু আধটু এই যে হজমোলা নাকি শটমোলা একটু আধটু খায়, আর তার সাথে যে জল খাওয়াতে চলো না এবার একটু খেয়ে নিবে খাবার। কেন খাবে না তুমি? কি পচা ভাত বলতে নেই, আমি তো খুব সুন্দর করে তোমার জন্য রান্না করেছি। হ্যাঁ, তোমাকে বই দেখতে খুব ভালো লাগে? আচ্ছা সে ঠিক আছে, পাপা কিনে দিই না। তো স্নান টান করে ওকে একদম লাঞ্চ কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে তো তোমাদেরকে দেখাতে ভুলেই গিয়েছিলাম, এত চাপ থাকে ওই টাইমগুলো। ওকে আজকে একটা পাবদা মাছ দিয়েছিলাম, ওই জন্য লাস্টে ওর খাবার প্লেটটাই দেখালাম। হ্যাঁ, সব বাচ্চাই আজকে মানে খেয়েছে। তো যাই হোক, বাচ্চারা খেয়ে নিলে তো মায়েদের যে কত ভালো লাগে, এটা নিয়ে আর মানে বললাম না। চলো আমি কিন্তু এখন ওকে ঘুম পাড়াবো, খাওয়ার পর ওকে আমি বেশ কিছুক্ষণ খেলতে দিই যাতে ওর হজমটা হয়ে যায়। তো বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিই। ও কখনো কখনো ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমায়, কখনো কখনো এইভাবে ঘুরে ঘুরে ও আমাকে বারবার দেখাচ্ছে যে মা লাইটটা অফ করো। আমি বলছি বাবা দাঁড়াও একটু পরে লাইটটা অফ করছি, তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো আমাকে বললো মা আমি একটু জল খাবো, আর ওকে কিন্তু সবটাই বলতে পারি যে কখন জল খাবো, কখন টয়লেট পাচ্ছে, সব কিছুটাই। A few moments later. তো ও ঘুম থেকে উঠে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে প্রথমেই যেটা আমার কাজ থাকে, ওকে এক গ্লাস জল দেয়, এক গ্লাস না সরি, ও এক গ্লাস জল খেতে পারে না, হাফ গ্লাসের মতো জল দিই। এবার ওর যতটা পরিমাণ মনে হয় খায়। ওকে আমি জোর করে বলি না যে খেতেই হবে, এরকম কিছু ব্যাপার না, ঠিক আছে? তো ওকে একটু বাইরের দিকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম, আর সুন্দর করে না চুলটা বেঁধে দিয়েছিলাম। কিন্তু ওই যে চুল বেঁধে থাকবো না, বাড়িতে এসে গেছি। তো ওর জন্য এখন আমি পেডিয়াশিওরটা প্রিপেয়ার করবো। আগেও 90 ml এর মতো পেডিয়াশিওর খেত, তো আস্তে আস্তে বড় হচ্ছে, তাই আমি এখন ওকে ওই 130 ml 40 ml এর মতো খাইয়ে দিই। 3.5 চামচ দিই, ঠিক 3 চামচ, আর তার একটু হাফ চা চামচ দিয়ে দিই। গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওকে খাইয়ে দিই। আমি কিন্তু ওটা ওকে দুধে দিই না, অনেকে দুধে দিয়ে মিশিয়ে খায়, আমার ওটা মনে হয় ও মানে ঠিক ঠিক হজম করতে পারবে না, তো সেই কারণে নর্মাল জলে মিশিয়ে দিই। আর আমি পেডিয়াশিওরটা খাইয়ে দেখছি, ওর কিন্তু একটু একটু ওয়েট গেইন হচ্ছে। ওয়েট গেইন হলে তো বাচ্চাদের ভালোই লাগে, মায়েদের, তাই না? তো আর এটাও মোটামুটি শুটও করে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা হয় না। সন্ধ্যের দিকে ও একটু হালকা পাতলা খাবার খেয়েছিল, একটু মুড়ি খেয়েছিল। তো তার সাথে আমি রাত্রে ওই জন্য ওকে একদম হালকা রান্না করবো, ঝিঙে দিয়ে একটু আলু দিয়ে ওর জন্য ডাল করে দিচ্ছি, আর একটা ডিম সেদ্ধ দেবো। তার সাথে আমাদের জন্য আজকে রান্না করছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটু মসুর ডাল দিয়ে সয়াবিন দিয়ে, মানে একটা খুব সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি, মানে ভীষণ টেস্টি, মানে ভীষণই টেস্টি, আমার স্পেশালি দারুণ লাগে। আর এই যে সয়াবিন আর আলু এরকম সরু সরু, মানে একটা আলু দিয়েছি, তার সাথে ছোট সয়াবিন ইউজ করেছি, দিয়ে সুন্দর করে ভালো করে, অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মাস্ট। আর এখানে কিন্তু ফোড়ন হিসেবে আমি শুধু কালো জিরা ব্যবহার করেছি, এটাই কিন্তু টেস্টটা এনে দেয়, দারুণ খেতে লাগে। তো এরপরে একটু ভিজিয়ে রেখে দিই মুসুর ডালটা আমি, তো দিয়ে নুন হলুদ দিয়ে একটু সর্ষের তেল, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিই। তো আজকে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার, তার সাথে ডিম সেদ্ধ, তুতুন একটা A খাবে, আর few আমরা moments later. কেউ ডিম ভাজা খাবো আর কেউ ডিম সেদ্ধ খাবো। তো খাওয়ানো দাওয়ানো একদম কমপ্লিট হয়ে গেছে। রাতে ওকে ক্লিন করে তারপরে আমি ঘুম পাড়াবার জন্য এই যে হাগিস নিয়ে রেডি হয়ে গেছি। ও তো কি পাউডার ইউজ করি চলো তোমাদের সাথে শেয়ার করি। আগে ওর জন্য না আমি ক্যান্ডি পাউডারটা ইউজ করতাম, এখন একটু অ্যাবজর্বটা ইউজ করছি।
তো অ্যাবসর্বটা ভালো, ওই জন্য মনোগুলো ইউজ করি। কোনো রকম ওর ডাইপার এরিয়াতে কোনো প্রবলেম হয় না বলে, প্রবলেম হচ্ছে বলে যে অ্যাবজর্ব ইউজ করছি এরকম কিছু না, এমনি ইউজ করছি, ঠিক আছে। আর প্রতিদিন রাতে ওকে কিন্তু আমি একটা করে ডাইপার পরিয়ে দিই, যাতে ওর ঘুমটাও ভালো হয় আর আমিও একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি। আর রাতে কিন্তু অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে ওকে জল খাইয়ে সবকিছু ঠিকঠাক করে তারপরে ঘুম পাড়াই। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।